আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব মাংসপেশির ব্যথায় বা মাসলস পেনের জন্য আলফা এমপি মাসলস পেন, ডাক্তার ওয়েলমাল সোয়েবের জার্মানি একটি কম্বিনেশন ঔষধ। এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। পেশি বা মাসলস পেন তখনই হয় যখন একটি পেশিতে বা পেশিগুচ্ছের উপর অতিরিক্ত চাপ পড়ে বা তাদের অতিরিক্ত ব্যবহারের ফলে এটি হয়ে থাকে বা এটি একটি সাধারণ উপসর্গ। পেশির ব্যথা বা মায়ালজিয়া প্রভাবিত লোকোমোটর সিস্টেমের একটি উপসর্গ। এই পেশি ব্যথা কেন হয় বা এর কারণ কি? পেশি ব্যথা বা মাসলস পেন নানাবিধ কারণে হয়ে থাকে। এর প্রধান কারণগুলি হল অতিরিক্ত পরিশ্রম, ট্রমা বা আঘাত। আপনি খেলতে যেয়ে বা অ্যাক্সিডেন্টালি কোথাও পড়ে যেয়ে আপনার এই মাংসপেশিতে বা মাসলস পেন আপনার হতে পারে। পেশির প্রদাহ, কখনো আপনি যেখানে আঘাত পেয়েছেন সে জায়গাটি আপনার ফুলে যেতে পারে, লালচে হয়ে যেতে পারে, সেখানে প্রচণ্ড ব্যথা থাকে। বিপাকীয় ব্যাধি, সংক্রমণ এবং ইমিউন সিস্টেম এবং ভাস্কুলার সিস্টেমের কারণেও আপনার এই পেশির ব্যথা বা মাসলস পেন হয়ে থাকে। তন্তুযুক্ত টিস্যু এবং লিগামেন্টের ব্যথা। পেশি ব্যথার স্থানগুলি হল ঘাড়, কাঁধ, বুক এবং হাতের অংশ। মাসলস পেন বা পেশি ব্যথার উপসর্গ: শরীরের কিছু অংশে বিভিন্ন মাত্রার অস্বাচ্ছন্দ্য বোধ করা, কোথায় যেন শরীরের একটি পেশিতে আরাম বোধ না করা, টান টান লাগা, সেখানে টেনে ধরা বা খিঁচুনি বা খিল ধরা। ব্যথা নির্দিষ্ট নাও হতে পারে এবং এটি ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের ব্যথা অনেক সময় ক্লান্তির জন্য হয়ে থাকে। পায়ে আঘাত লাগলে পেশির ব্যথা তীক্ষ্ণ ও তীব্র হতে পারে। পেশি ঘুরে গেলে বা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যেতে পারে। খিল ধরা বা ডিপ ভেন থ্রম্বোসিসের কারণে পেশিতে ব্যথা হলে তা দপদপ করে এবং বিচ্ছুরিত হতে থাকে। চাপের কারণে পেশিতে বা মাসলসে ব্যথা হলে তা প্রায় ঘাড় এবং কাঁধের এলাকায় কেন্দ্রীভূত হয় এবং এই পেশি ব্যথার সাথে বা মাসলস পেনের সঙ্গে আরও নানাবিধ উপসর্গ থাকে, যেমন ক্লান্তি বা দুর্বলতা, আক্রান্ত এলাকায় নড়লে বা চাপ লাগলে ব্যথা, প্রদাহ, লালচে ভাব ও ফোলা। তো এই পেশির ব্যথা আপনার যে কারণেই হোক, আঘাতজনিত কারণে হোক, টান লেগে হোক, খেলতে যেয়ে বা অ্যাক্সিডেন্টলি অতিরিক্ত পরিশ্রম, বৃষ্টিতে ভিজে, ঘাম বসে যেয়ে, অতিরিক্ত কায়িক পরিশ্রমের কারণে, ভারী কোনো বোঝা বা ভারী কোনো কিছু ক্যারি করার ফলে, অনেকক্ষণ জার্নি বা দূরে কোথাও যাচ্ছেন তার ফলে এমন হতে পারে, মাংসপেশির খিল ধরার কারণে হতে পারে। তা থেকে পরিত্রাণের জন্য বা আরোগ্য লাভ করার জন্য জার্মানি ডাক্তার ওয়েলমাল সোয়েবের আলফা এমপি মাসলস পেন এই পেশি ব্যথায় বা মাসলস পেনে অত্যন্ত জাদুকরী কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি বেশ কিছু হোমিওপ্যাথিক পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে, যা আপনার শরীরের মাসলস
পেনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এখানে বেশ কিছু পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে এটি তৈরি করা। এখানে আছে রাস্টক্স, ব্রাইনিয়া, সিমিসিফিউগা, ফিলিপেন্ডুলা, ওয়েলমারিয়া, আর্টিকা ইউরেন্স, এইসব মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে, যা এই মাংসপেশির ব্যথায় বা পেশির ব্যথায় অত্যন্ত জাদুকরীভাবে কাজ করে থাকে। শুরুতেই এখানে আছে রাস্টক্স। এই রাস্টক্স মেডিসিনটি বাত ব্যথার জন্য, মাসলস পেনের জন্য বেশ কার্যকর। বৃষ্টিতে ভিজে বা ভিজা স্থানে বসবাস করার ফলে বা ঠান্ডা লেগে অতিরিক্ত ঘাম বসে যে শরীরে যেই মাসলস পেন হয়ে থাকে বা বাত ব্যথা হয়ে থাকে, তা পরিত্রাণের জন্য রাস্টক্সের কোনো তুলনাই হয় না। রাস্টক্স মেডিসিনটি এই বিষ ব্যথাগুলো ঠান্ডায় বৃদ্ধি, চুপচাপ বা নড়াচড়া না করলে বৃদ্ধি পায়। যেসব মাসলস পেন নড়াচড়ায় ও গরমে উপসর্গগুলি আরাম হয়, সেক্ষেত্রে রাস্টক্স মেডিসিন অত্যন্ত জাদুকরীভাবে কাজ করে। রাস্টক্স নড়াচড়া বা অবস্থান পরিবর্তন করার অপ্রতিরোধ্য ইচ্ছা, টেন্ডন এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, তাতে যে প্রচণ্ড ব্যথা হয়, সেখানেও রাস্টক্স বেশ কার্যকরী। এরপর এখানে আছে ব্রাইনিয়া, যা সূচবুদ্ধ ব্যথার ক্ষেত্রে আপনার মাংসপেশিতে মনে হয় কেউ যেন সুই দিয়ে বিধাইতেছে এমন ব্যথা। এটি একটি ক্ষত বা ত্বকের নিচে ক্ষত থেকে ব্যথা ঢেকে দেয় বা আরাম দিয়ে থাকে। ব্যথা এমন যে মাংস হাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এমন অনুভূতি, পেরিওস্টিয়ামে চাপ দিয়ে টেনে নিয়ে যায় এমন অনুভূতি, সাধারণ অস্বস্তি, সারা শরীরে কেমন জানি টান টান বোধ, ক্লান্তি এবং দুর্বলতা, বিশেষ করে সকালে বা খোলা বাতাসে হাঁটলে আরাম অনুভূত হয়। সেক্ষেত্রে ব্রাইনিয়া খুব কার্যকর। এবং যেসব রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে, শরীরের বিভিন্ন গাঁটে ও কোমরে প্রচণ্ড ব্যথা, কোমরের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা, একসময় ঘাড়ে, একসময় পায়ে, বিভিন্ন মাংসপেশিতে পরিবর্তনশীল ব্যথায় ব্রাইনিয়া খুব কার্যকর। রোগী সবসময় চুপ করিয়া পড়ে থাকে, নড়াচড়া করতে চায় না, নড়াচড়া করলেই তার ব্যথা বৃদ্ধি পায়। নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পাওয়াতে ব্রাইনিয়া মাসলস পেনের কার্যকরী একটি ঔষধ। এরপর এর মধ্যে আছে ফিলিপেন্ডুলা, ওয়েলমারিয়া, যা নিচের নিম্ন অঙ্গে ভারবোধ, আপনার পাটি ভার হয়ে গেছে, পায়ের পেশিগুলো অত্যন্ত ব্যথা, ভার অনুভূতি, ক্লান্তি, হাঁচি দিয়ে রোগী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। এই জাতীয় রোগীর ক্ষেত্রে ফিলিপেন্ডুলা, ওয়েলমারিয়া বেশ কার্যকর। এরপর এই আলফা এমপি মাসলস পেন ড্রপে রয়েছে সিমিসিফিউগা রিসমোসা। এটি অঙ্গে ব্যথা, জয়েন্টের ব্যথাতেও বেশ কার্যকর এবং অত্যাধিক পেশিতে ব্যথা, অঙ্গে অস্বস্তিকর অনুভূতি, পেশিগুলির অস্থিরতা, দুর্বলতা, অনেক সময় পেশিতে কাঁপুনি বা খিঁচুনি এবং স্পজমোডিক ক্রিয়া সৃষ্টি করে এবং পুরো শরীরে সাধারণ ক্ষত এবং কালশিতে অনুভূতি, এগুলি কার্যকরভাবে আরোগ্য করে এই সিমিসিফিউগা রিসমোসা। এছাড়া এই আলফা এমপি মাসলস পেনে রয়েছে আর্টিকা ইউরেন্স। এই মেডিসিনটি ইউরিক অ্যাসিড মাত্রাধিক্যতা বৃদ্ধি পেলে শরীরে যে বিষ ব্যথা হয়, ডায়াসিসিস লক্ষণগুলির জন্য এই আর্টিকা ইউরেন্স অত্যন্ত কার্যকর। এটি গোড়ালির ব্যথায় এবং কবজির ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন, এই আর্টিকা ইউরেন্স, এবং এটি আর্টিকা নোডুসা কাভার করে। আর্টিকা ইউরেন্সেও আপনার নড়াচড়ায় কষ্টের বৃদ্ধি, যে অঙ্গে মাসলসে
ব্যথা হয়ে থাকে সেখানে যদি আপনি অন্য কোনো মলম দিয়ে মালিশ করতে যান, প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, পাটি ঠিক মতন নাড়াচাড়া করতে পারে না, কেননা প্রতিটা গাঁটে বা জয়েন্টের এখানে প্রচণ্ড ব্যথা থাকে, শরীরের বিভিন্ন স্থানের গাঁট ফুলে যায়, সেই সাথে মাসাজ পেন প্রচণ্ড আকারে হয়ে থাকে। সহজ কথায় গাঁটে ব্যথার একটি উৎকৃষ্ট ওষুধ হচ্ছে আর্টিকা ইউরেন্স, এবং সেই সাথে যে মাসাজ পেন হয়ে থাকে তা পরিত্রাণের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো এইসব মেডিসিনের কম্বিনেশনে এই আলফা এমপি মাসাজ পেনটি তৈরি করা হয়েছে, যা সহজেই আপনার যে প্রকারেই মাসাজ পেন হয়ে থাকুক তা থেকে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। এই মেডিসিনটি ব্যথার তীব্রতা অনুসারে 10 থেকে 20 ফোঁটা ওষুধ দিনে 3 বার সেবন করতে হয়। যদি তীব্রতা মাত্রাধিক্য একটু বেশি থাকে তখন 1 ঘন্টা পর পর ওষুধটি খেতে হয় সামান্য পানির সঙ্গে। যখন তীব্রতা কমে আসবে তখন এই মেডিসিনটি ঘন্টায় ঘন্টায় না খেয়ে দিনে 2 থেকে 3 বার নিয়মিত সেবন করলে আপনার সর্বপ্রকার মাসলস পেন বা পেশির ব্যথা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ। আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।